বিসমিল্লাহ এটা বায়ের যে নুকতাটা আছে, এই নুকতাটা নিয়ে মুফাসসিরিনে কেরাম অনেকগুলো কথা বলেছেন। তারা বলেছেন যে বায়ের একটা নুকতা কেন হলো, বায়ের তো অনেকগুলো নুকতাও হতে পারত। এজন্য তাফসিরে রুহুল মাআনি, রুহুল বয়ান সহ আরো তাফসির গ্রন্থে 10টি থেকে 11টি এরকম অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এতগুলো কারণ আমি বলে শেষ করতে পারবো না, একটি মাত্র কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বাকে বলেছিলেন, বা তোমার নিচে তুমি কয়টা নুকতা চাও, তোমাকে স্বাধীনতা দিলাম। আচ্ছা, এরকম যদি একটা স্বাধীনতা আমাদের বাঙালিদেরকে দেওয়া হতো, আমরা কি করতাম বলেন তো? বাঙালি তো বেশি খেয়ে অভ্যাস। বাঙালি বলতো যে সংখ্যার শেষ সীমানা যেখানে রয়েছে ওইখানে যতদূর গুনাহ সম্ভব অতগুলো নুকতা আমি চাই, এরকম বলতো না? বাঙালি হলে এরকম বলতো। কিন্তু বা কি বললেন? বা বলতেছে, আল্লাহ আমি আমার নিচে একটা নুকতা চাই। আর আমরা হলে অসংখ্য নুকতা চাইতাম। তো এই বেশি খাওয়ার পরিণতি সম্পর্কে, বাঙালি যে বেশি নিয়ে অভ্যস্ত, এটার পরিণতি সম্পর্কে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই অনেক সুন্দর একটি ঘটনা লিখেছেন। তিনি বলতেছেন যে একটা যুবক, সে নতুন বিয়ে করলো। নতুন বিয়ে করার পরে তার একটি রোগ ছিল। তার রোগ ছিল কি, সে বিয়ের পরেও বিছানায় পেশাব করত। তো নতুন বউ যেটা ঘরে এসেছে, সে তো বলতে পারতেছে না কিছু, না পারছে বলতে, না পারছে সইতে। যদি বলে তাহলে এলাকার মানুষেরা বলবে যে এমন একটা জামাই পেল, এমন একটা স্বামী পেল যে বিছানায় সে প্রস্রাব করে। আবার সইতে পারছে না, বড় মানুষের পেশাবের দুর্গন্ধ কিরকম হয় বুঝতেই পারছেন। কিছুদিন যাওয়ার পরে একটু যখন পুরাতন হয়েছে, ওই মেয়েটা বলতেছে যে আপনি কেন বিছানায় পেশাব করেন? বলতেছে এটা কি আমার দোষ? আশ্চর্য ব্যাপার, বিছানায় পেশাব করতেছেন আপনি, তাহলে দোষ কার? দোষ আমার? বলতেছে না না, এটা দোষ আমার না, একটা বুড়া বেটা এসে আমাকে বলে, মুরব্বি, যে এখানে সুন্দর পেশাবখানা আছে, তুমি এখানে পেশাব করো। আমি তো সুন্দর পেশাবখানায় পেশাব করি, কিন্তু পরে দেখি যে বিছানা ভিজে গেছে। তো তার বউ বলতেছে, তাহলে তুমি ওই মুরব্বির কাছে, বউ টের পেয়েছে যে এটা শয়তানই হবে, যে এবার যদি দেখা হয় তুমি অনেক ধন সম্পদ চেয়েও তার কাছে। বলতেছে আচ্ছা চাইব। এরপরে যখন রাত্র হয়েছে, ঘুমিয়ে পড়েছে, তখন ওই বুড়ার সাথে দেখা। বলতেছে যে এই বুড়া, তোমার সাথে বহুদিন ধরে দেখা, কিন্তু তুমি তো আমাকে কোনো টাকা পয়সা দাও না। তুমি যদি আমাকে চাও তাহলে তো টাকা পয়সা দিতে পারো। বলতেছে আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা দিব, এতদিন বলো নাই কেন? ঠিক আছে চলো। একটা সুড়ঙ্গ দিয়ে ভেতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখতেছে কাঁচা টাকা। আগে তো স্বর্ণের টাকা, রূপার টাকা এগুলো ছিল। এগুলো মূলত টাকা, যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো মূলত টাকা নয়। এটার আলোচনা অনেক লম্বা, এটা যদি করতে চাই অনেক সময়ের ব্যাপার স্যাপার। তো মূল টাকা হলো স্বর্ণ আর রূপা এগুলো। তো স্বর্ণের রূপার টাকা বলতেছে যে মুরব্বী, আপনি আমাকে স্বর্ণ রূপার টাকার ব্যবস্থা করে দিলেন, তো একটা বস্তা টস্তা দেন যাতে করে আমি নিয়ে যাইতে পারি, এখানে তো আমি কিছু নিয়ে আসি নাই। তো বলতেছে ঠিক আছে, একটা দুমুনি ছালার বস্তা দিয়েছি। বাঙালি তো পাইছে টাকা, এবার ইচ্ছা মতো এটাকে ভরেছে। 2 মণ ওজন, এটা তো চাউল বা ধানের ওজন, ঠিক না? কিন্তু কাঁচা টাকা যদি ভরে ওই বস্তার মধ্যে, এটা কি আর 2 মণ থাকে?
কথা বলেন 2 মণ থাকে? এটা 7-8 মণ হয়ে গিয়েছে। এবার তো আর উঠাইতে পারে না। এখন কি করবে? বলতেছে টাকাও যেহেতু দিলেন, বস্তাও যেহেতু দিলেন, তো একটু কষ্ট করে আমাকে উঠায় দেন। তো বলতেছে ঠিক আছে, উঠায় দিলাম। এবার যখন উঠাই দিছে, তার তো একটা কন্ট্রোল ক্ষমতা থাকা লাগবে, এতগুলো বোঝা তো নিতে পারা লাগবে। এই বোঝাগুলো যখন সে মাথায় নিয়েছে, তো তার পিছনের দরজা দিয়ে তার যে মূলমূত্র রয়েছিল, পায়খানা সহজ কথা, এটা বের হয়ে গিয়েছে। এবার স্ত্রী দেখে, কিরে পায়খানার গন্ধ, স্বামীকে ধাক্কা দিয়েছে, তুমি কি করেছো? বলতেছে কেন? বলতেছে পায়খানার গন্ধ। কোথায় পায়খানার গন্ধ? আমি তো অনেকগুলো টাকা পয়সা নিয়ে এসেছি। তো কোথায় টাকা পয়সা? বলতেছে বাতি জ্বালাও। বাতি জ্বালিয়ে দেখে যে বিছানা সব নষ্ট করে ফেলেছে। তখন স্বামী বলতেছে আজকে যেটা হলো এটা হলো তোমার দোষ। তো বেশি চাওয়ার পরিণত হলো এইরকম। তো বাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, বা তুমি কয়টা নুক্তা চাও? বা বলতেছে মালিক আমার, আমি একটি মাত্র নুক্তা আমার নিচে চাই। কেন তুমি একটি নুক্তা শুধু তোমার নিচে চাও? বলতেছে মালিক আপনি হলেন একজন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার স্বীকৃতি দেওয়ার জন্য আমি আমার নিচে একটি মাত্র নুক্তা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বা তুমি আমার সাথে মহব্বত দেখিয়েছো, যাও যাও, তুমি আমার সাথে মহব্বত দেখানোর কারণে আমি এমন বিধান দিয়ে দিব, প্রত্যেকটা ইমানদার সমস্ত কাজের শুরুতে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কাজের শুরুতেই যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, কেমন জানি সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকারোক্তিও সে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মালিকের সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়িয়ে দেন। সেটা চাই গোলাম হোক, সেটা চাই বড়লোক হোক, তার চামড়াটা সাদা হোক অথবা কালো হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন কারো সুরতের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের দিকে তাকান। সুবহানাল্লাহ। এজন্য মানুষ কালা হোক সাদা হোক যেটাই হোক না কেন, সে যদি আল্লাহর সাথে মহব্বত রাখে, সে যদি তাওহীদের স্বীকারোক্তি দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের রাত্রিতে ভ্রমণ করতেছেন, ভ্রমণ করতে যাওয়ার সময় পয়গম্বরের নাকের ভেতরে একটা সুঘ্রাণ এসে লেগেছে। পয়গম্বর বলতেছে জিবরাইল, কিসের এত সুঘ্রাণ আমার নাকের ভিতরে এসে লাগলো? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর এটা হলো ফিরাউনের একটা বাদী ছিল মাস্তা, ওই মাস্তার কবর থেকে এরকম সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলতটা জানি না, এজন্য বলতেছি না। 2 মিনিটও লাগবে না, একটু ফজিলতটা বলে দেই। সরওয়ারে কায়নাত পয়গম্বর বলতেছেন, কোন ব্যক্তি যদি জবান দিয়ে বলে একবার সুবহানাল্লাহ, তার নামে জান্নাতে শাজারাতুল সুবহানাল্লাহ নামের একটা গাছ রোপণ হয়। ওই গাছটা কত বড় জানো? এক riwayate এসেছে 300 বছর অথবা 400 বছর, অথবা এক riwayate 500 বছর। কোন আরবের তেজি ঘোড়া যদি ওই গাছের ছায়াটাকে অতিক্রম করার জন্য দৌড়ায়, তাহলে কমপক্ষে 3, 4 অথবা 500 বছর দৌড়াইলে
ওই গাছের সীমানা অতিক্রম করতে পারবে না। আবারও জোরে বলি সুবহানাল্লাহ। গাছ লাগাতে চাই না জান্নাতে? সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এটা হলো ফিরাউনের বাদী মাস্টার কবরের সুঘ্রাণ, ওখান থেকে সুঘ্রাণ আসতেছে। সরওয়ারে কায়নাত পয়গম্বর বললেন আমাকে একটু ঘটনাটা খুলে বলুন আপনি, আমি আমার উম্মতের মাঝে তার বাদীটা কি নেক আমল করেছিল এটা বলে দিব, তাহলে আমার উম্মতের কবর থেকে সুঘ্রাণ বের হবে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন না না পয়গম্বর, আপনি তো এখন ঊর্ধ্ব ভ্রমণে যাবেন, আপনি তো আসমানে যাবেন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আপনি আগে মসজিদে আকসায় যাবেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদারও আপনাকে আজকে দান করবেন। সুতরাং সময় নাই, আপনি এখন যদি ঘটনাটা শুনতে চান তাহলে তো সময় সংক্ষিপ্ত, আরো অনেক দূরের সফর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে জিবরাইল, আজকের সমস্ত আয়োজন আমার বন্ধুর জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সময়টাকে বন্ধ করে দিলাম। আমার হাবিব মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসায় আসবে, আবার সমস্ত আসমানগুলো ভ্রমণ করবে, জান্নাত ভ্রমণ করবে, জাহান্নাম ভ্রমণ করবে, সব কিছু ভ্রমণ করবে। আমি আল্লাহর সাথে কথা বলবে, এরপর দুনিয়ার সময়ের এক সেকেন্ডও অতিক্রম করবে না। সুবহানাল্লাহ জোরে বলি, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি আমার রাসূলকে ওই ঘটনাটি শুনিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে পয়গম্বর শুনেন, ফিরাউনের একটা বাদী ছিল মাস্তানা। ওই বাদীটা আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের তাওহীদের স্বীকারোক্তি দিয়েছিল। একাত্মবাদ মানে তাওহীদ মানে আল্লাহ রাব্বুল আলামিন এক, তার সাথে আর কোনো শরীক নাই। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের স্বীকার দেওয়া। বলতেছে ফিরাউনের বাদী মাস্টার, সে একমাত্র আল্লাহর স্বীকারোক্তি দিত, সে তাওহীদকে গ্রহণ করেছিল। ফিরাউন এটা জানতো না। একদিন ফিরাউনের পালক মেয়ে তার চুল আশ্রে দিতেছিল তার বাদীটা, এমন সময়ে চিরুনিটা মাটির ভেতরে পড়ে গিয়েছে, মাটির নিচে পড়ে গিয়েছে। মাস্টার ওই চিরুনিটাকে উঠানোর সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার পালক মেয়ে বলতেছে আপনি কি আমার বাবাকে সবচেয়ে বড় প্রভু মানেন না? ফিরাউনকে কি আপনি রব বলে স্বীকারোক্তি দেন না? আপনি কোন রবের কথা বললেন? মাস্টার বলতেছে তুমি জানো না আমি কোন রবের স্বীকারোক্তি দিলাম? আমি আমার রবের স্বীকারোক্তি দিয়েছি যিনি আমার রব, যিনি তোমার রব, যিনি সারা জাহানের রব, যিনি সারা বিশ্ব জাহানের রব, এমনকি ফিরাউনেরও রব, এমন রবের স্বীকারোক্তি আমি দিয়েছি। বলতেছে তাহলে তুমি আমার বাবা ফিরাউনকে রব বলে স্বীকারোক্তি দাও না? বলতেছে না না আমি দেই না। তখন পালক মেয়ে বাবাকে গিয়ে বলতেছে বাবা আপনি কাকে খাওয়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন? আপনার ঘরেই তো দুশ্মন, সে তো আপনাকে রব বলে স্বীকারোক্তি করে না। আপনি কি সবচেয়ে বড় প্রভু নন?
বলতেছে হা আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় প্রভু। মাছটা কি বলতেছে? বলতেছে মাছটা তো আপনাকে রব বলে স্বীকারোক্তি দেয় না। বলতেছে মাছটাকে তাহলে আমার কাছে নিয়ে আসো। মাছটা তুমি কি আমাকে রব বলে স্বীকারোক্তি দাও না? বলতেছে না না, আমি এমন একজন প্রভুর স্বীকারোক্তি দেই যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ফিরআউন বলতেছে তুমি যদি আমাকে রব বলে স্বীকারোক্তি না করো, তাহলে তুমি কাকে রব বলে স্বীকারোক্তি দাও? তখন মাস্টার বিস্তারিত রবের পরিচয় দিতে গিয়ে বলতেছেন আমার রব হলেন তিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিদুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআক্খিরুল আউওয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি' النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور هو ربي وربكما إني هلن أمر এবং তোমাদের দুইজনের রব। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফিরআউন বলতেছে মাস্টার, তুমি যদি আমাকে রব বলে স্বীকারোক্তি না দাও, তোমার সন্তানগুলো যে দেখতেছে একটাকেও ছাড় দিব না। সন্তানদের যদি বাঁচাতে চাও, আমাকে রব বলে স্বীকারোক্তি দাও, নতুবা একটা সন্তানও ছাড় দিব না। মাস্টার ইমানের আগুন আরো দাউ দাউ করে জ্বলছে, বলতেছে না না, আমার শরীর থেকে সমস্ত গোশতগুলো আলাদা হয়ে যেতে পারে, কিন্তু যে এক আল্লাহর স্বীকারোক্তি আমি দিয়েছি, আমার ওই দিল থেকে এক আল্লাহর স্বীকারোক্তিকে আলাদা করতে কেউ পারবে না। ফিরআউন বলতেছে মানুষদেরকে, তাহলে একটা বড় পাতিল নিয়ে আসো, ওই পাতিলের ভেতরে তোমরা তেল গরম করো। পাতিলের ভিতরে তেলকে ফুটন্ত করা হলো, এরপরে মাছটাকে ধরে নিয়ে আসা হলো। মাছটার দুইজন সন্তানকেও ধরে নিয়ে আসা হলো। এরপরে ফুটন্ত তেলটাকে দেখিয়ে দেখিয়ে বলতেছে মাছটা, যদি তুমি আমাকে রব বলে স্বীকারোক্তি না দাও, তাহলে এখনই তোমার সন্তানদের এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। বলতেছে না না, আমি কখনোই আপনাকে রব বলে স্বীকারোক্তি দিব না। ফিরআউন এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর। ফিরআউন তার মায়ের সামনে তার সন্তানকে ফুটন্ত তেলের ভেতরে ছেড়ে দিয়েছে। ফুটন্ত তেলের ভিতরে সন্তানটা পুড়ে কাবাব হয়ে গিয়েছে। সন্তানটার গোশতগুলো আলাদা হয়ে গিয়েছে, রগগুলো আলাদা হয়ে গিয়েছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গিয়েছে। এরপরে মাছটাকে বলতেছে, মাছটা এখনো তোমার কোলের একটা সন্তান রয়েছে, তুমি যদি ওই সন্তানকে বাঁচাতে চাও, আমাকে রব বলে স্বীকারোক্তি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে মাছটা আসমানের দিকে তাকিয়েছে আর বলতেছে, মালিক আপনি আমাকে ঈমানি শক্তি বাড়ায় দেন, আমি যাতে করে ফিরআউনের
কথায় যাতে করে আমি সম্মতি জ্ঞাপন না করে এরকম আমাকে ইমানে শক্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যা যাও মাস্তা, তোমার সান্ত্বনার জন্য আমি তোমার সন্তানের ছোট বাচ্চার মুখে জবান জারি করে দিলাম। ওই ছোট বাচ্চাই তখন বলতেছে, মামা মা উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, ও আমার আম্মা, কখনো ফিরাউনের দাবিকে মেনে নিবেন না। আপনি যদি দাবিকে মেনে নেন জান্নাতে থাকতে পারবো না মা। আল্লাহ রাব্বুল আলামিন সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই আমাদের সকলকে জান্নাতে একত্রিত করে দিবেন। সুবহানাল্লাহ। তখন ফিরাউন, তারপর তার অন্তরে হেদায়েত আসে নাই। অন্তর যখন বড় কঠিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতটাকে শক্ত করে দেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেন। ফিরাউন ছোট একটা বাচ্চা কথা বলল, এরপর তার ঈমানটা গ্রহণ নসিব হলো না, তার দিলটা নরম হলো না। সে বলতেছে, না না, ক্ষমতার বড়াই করে বলল, তুমি যদি আমাকে রব বলে স্বীকারোক্তি না দাও, ওই যে কোলের সন্তানটা তুমি দেখতে পাচ্ছ, ওই সন্তানটাকেও তেলের ভেতরে ছেড়ে দেওয়া হবে। তখন মা বলতেছে, আমি কখনোই স্বীকারোক্তি দিব না। ওই কোলের সন্তানটাকে ছিনিয়ে নিয়ে নিষ্ঠুর ফিরাউন তেলের মধ্যে সন্তানটাকে ছেড়ে দিয়েছে। সন্তানটা চিৎকার করে বলতেছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, হে মা, আপনি কখনো শঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে আমাদের জান্নাতে একত্রিত করে দিবেন। ফিরাউন এরপর মাস থেকে ছাড় দিল না। মাসটাকে বলতেছে, মাসটা, তুমি যদি তোমার জানটাও বাঁচাতে চাও, এখনো সময় আছে, দুইজন সন্তানকে হারিয়েছো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। কিন্তু এরপর মাসটা দুইটা সন্তান হারানোর পরও তাওহীদকে ছেড়ে দেয় নাই, ঈমানকে ছেড়ে দেয় নাই। বলতেছে, না না, যে ঈমানের কারণে দুইটা সন্তান হারালাম, ওই ঈমান নিয়েই আমি মরতে চাই। আমি কখনো তোমাকে রব বলে স্বীকারোক্তি দিব না। নিষ্ঠুর ফিরাউন বলতেছে, তোমার কোন মনের চাহিদা আছে নাকি? মৃত্যুর আগে অনেকের চাহিদা রয়েছে, তোমাকেও তো শেষ করে দিব, তোমার কোন চাহিদা রয়েছে নাকি? তখন বলতেছে, হ্যাঁ আমার চাহিদা রয়েছে, আমার একটা কথা রয়েছে। বলতেছে, সেই কথাটা কি? বলতেছে যে ওই কথাটা হলো, আমিও তো মৃত্যুবরণ করব, আমাকেও তো ছাড় দিবেন না, আমার সন্তানদেরকেও ছাড় দেন না। আমার সন্তানদের যে হাড়গুলো রয়েছে, যে রগগুলো রয়েছে, ওই রগগুলো এবং আমার যে হাড়গুলো হবে, আমার যে রগগুলো হবে, ওগুলোকে একত্রিত করে আপনার কাছে আপনি খালি এক জায়গায় কবর দিয়ে দিবেন। বলতেছে, ঠিক আছে, কবরে দিয়ে দিব। এক পর্যায়ে মাস থেকেও ফিরাউন ওই অগ্নিকুণ্ডের মধ্যে, প্রজ্বলিত আগুনের মধ্যে তাকেও শেষ করে দিল। এরপরে দাবি অনুযায়ী, কথা অনুযায়ী তাদের রগগুলো, হাড্ডিগুলো এক জায়গায় পুঁতে ফেললো, কবরে দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানগুলোকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে শুকরান বাহির করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এরকম তাওহীদের স্বীকারোক্তি যারা দিবে, এক আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে কবুল করবেন, চাই বাদী হোক না কেন, চাই গোলাম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কেউ যদি মর্যাদা তাকে না দেয়, কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পণ প্রতিজ্ঞা হবে যে ঈমান নিয়েই মৃত্যুবরণ করব। ঈমানের উপরে যত আক্রমণ আসুক না কেন, যত বাধা আসুক না কেন,
ঈমান থেকে বিন্দু পরিমাণে দূরে সরে যাব না। পারবো না ইনশাআল্লাহ? আর জোরে বলি, পারবো না ইনশাআল্লাহ? এরকম সাহাবায়ে কেরামের অনেকগুলো এরকম ঘটনা রয়েছে। ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন কিন্তু ঈমান ছেড়ে দেন নাই। ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন কিন্তু ঈমান ছেড়ে দেন নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বসে বসে খোশ গল্প করতেছেন। যখন ইসলামের জয় জয়কার, তখন খোশ গল্প করতেছেন। হযরতে উমর বলেন, ভাই খাব্বাব, আমি তো নেতা ছিলাম দলের, আমি তো যুবক ছিলাম, শক্তিশালী ছিলাম। আমাকে তো ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে গ্রহণ করার কারণে কেউ কোনো শাস্তি দিতে পারে নাই, আমার উপরে কেউ জুলুম নির্যাতন করতে পারে নাই, কিন্তু তোমার উপরে কেউ কোনো আক্রমণ করেছে নাকি? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবানে কিছু না বলে তার জিহ্বাটাকে পেশ করে দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বার মধ্যে দেখতেছেন গোশতের একটা আলাদা টুকরা দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ভাই খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি কোনো টিউমার হয়েছে নাকি? তুমি কি চিকিৎসা করো না? বলতেছে, আল্লাহর কসম করে বলি, আমার জিহ্বার মধ্যে কোনো টিউমার হয় নাই। বলতেছে, তোমার জিহ্বার মধ্যে যে গোশতের টুকরা একটা আলাদা দেখা যায়, বলতেছে, আমি যখন রাসূলের দরবারে গিয়ে এক আল্লাহকে গ্রহণ করলাম, জবান দিয়ে যখন এই পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই আল্লাহর রাসূলের দরবারে ঈমানকে গ্রহণ করে নিয়েছি, আমার গোত্রের দুষ্ট লোকেরা, আমার গোত্রের মুশরিকেরা তারা আমাকে ঘর থেকে বের করে পাহাড়ের মধ্যে নিয়ে গিয়েছে। ওই যে পাহাড়িয়া গাছের বাবলা কাঁটাগুলো তোমরা দেখতে পাও, ওই বাবলা কাঁটাগুলো দিয়ে আমার জিহ্বার মধ্যে আঘাত করেছে। এরপরে বলেছে, খাব্বাব, ঈমানকে যদি ছেড়ে না দাও, তোমার জীবনটা তুমি ফিরে পাবে না। আমি ঈমানকে ছেড়ে দেই নাই। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের কাপড়টা উঠিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন। পেশ করে দেখতেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই খাব্বাব, এমন মাজা, এমন কোমর তো আমি আর জীবনে কখনো দেখি নাই। বলতেছে, কেন? বলতেছে, তোমার কোমরের মধ্যে কোনো গোশত দেখা যায় না, তোমার হাড্ডিগুলো জ্বলন্ত কয়লার ন্যায় হয়ে গিয়েছে, তোমার গোশতগুলো জায়গায় জায়গায় সাদা হয়ে গিয়েছে, তোমার কি কুষ্ঠ রোগ হয়েছে নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর তার পূর্বের ঘটনা মনে পড়ে গিয়েছে। আর বলতেছেন, ভাই ওমর, আল্লাহ আছে। আর বলতেছে, খাব্বাব, ঈমানটাকে যদি ছেড়ে না দাও, তোমাকে এভাবে আগুনে প্রজ্বলিত করে, কয়লার আগুনে জ্বালিয়ে তোমাকে শেষ করে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছেন, আল্লাহ, আমার জীবনটাও যদি চলে যায়, আমার ঈমানটা যাতে করে দিল থেকে বের হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চর্বিগুলো গলে গিয়েছে, এগুলো দিয়ে কুদরতি ভাবে ওই অঙ্গারগুলোকে নিভিয়ে দিয়েছেন।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নিষ্কৃতি পেয়েছেন, বলতেছেন যে ভাই উমর, ঈমানের জন্য বেশি কিছু করতে পারি নাই, শুধু এতটুকু কুরবানি আমি করেছি। হযরতে উমর কান্না করতেছেন আর বলতেছেন, ভাই খাব্বাব, আপনি যে কুরবানিটা দিয়েছেন আমি যদি ওই কুরবানিটা করতে পারতাম। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও ঈমানদারের দল, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমানদার যদি হতে চাও, ঈমান যদি আনতেই চাও, তাহলে আমার সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহাবীদের ঈমানের মতো তোমরা ঈমান আনো। তাদের ঈমানটা এরকম মডেল হয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এত কুরবানি দেওয়ার কারণে তাদের শানে অসংখ্য আয়াত নাজিল কুরআনুল কারীমে হয়ে গিয়েছে। তো আমরা যারা প্রধান বক্তার কাছে রয়েছি, সময় যেহেতু কম, এই জন্য আমরা প্রধান বক্তাকে নিয়ে চলে আসি। মানুষগুলো অনেক অপেক্ষা করতেছে। ইনশাআল্লাহ প্রধান বক্তা এখনই চলে আসবেন। এ পর্যন্ত আমরা আলোচনা শুনতে থাকি। তো আজকের আলোচনা থেকে আমরা কি শুনলাম, কি পাইলাম? আলোচনা করলাম তাওহীদ সম্পর্কে। যারা তাওহীদের স্বীকারোক্তি দিবে, তাওহীদ মানে এক আল্লাহর স্বীকারোক্তি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী, শেষ রাসূল হিসাবে স্বীকারোক্তি দিয়ে যারাই মৃত্যুবরণ করবে, সরওয়ারে কায়নাত পয়গম্বর বলেন, মান করে বসে বসে কান্না করেন, খালি কান্না করেন। সরওয়ারে কায়নাত পয়গম্বর বলতেছেন, হে দাহিয়াতুল কালবি, তোমার কি সমস্যা আমাকে বলো। তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিকই, কিন্তু তোমাকে কোনো সময় হাসি খুশি আমি দেখি না। তুমি সর্বদা আমার দরবারে এসে শুধু কান্না করে চোখের পানি ফেলতেছো কেন? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরওয়ারে কায়নাত পয়গম্বর, মানুষেরা যখন জাহেল ছিল, এই যুগটাকে যখন আইয়ামে জাহেলিয়াত বলা হতো, ওই সময় কোনো কন্যা সন্তানকে জীবিত রাখতো না। আমি এরকম করেছি। আমি একটা সফরে বের হয়েছিলাম। আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, আমার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমি বলে গিয়েছিলাম যদি পুত্র সন্তান হয় সুন্দর করে লালন পালন করবে, আর যদি কন্যা সন্তান হয়, যেহেতু মক্কার লোকেরা কন্যা সন্তান পছন্দ করতো না, এই জন্য বলতেছে যে কন্যা সন্তান হলে জীবিত মেরে ফেলবে। সরওয়ারে কায়নাত পয়গম্বর, আমি সফর থেকে ফিরে এসে দেখি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আমার গেটের সামনে রয়েছে। আমার মনে হলো এটা মনে হয় আমার এই কন্যা। ফুটফুটে একটা বাচ্চা, বাচ্চাটাও আমাকে দেখে আব্বু আব্বু বলে চলে এসেছে। তো আমি মনে করলাম এটা আমার এই কন্যা সন্তান। আমি ভিতরে গেলাম। ভিতরে আমার স্ত্রী, আমার চেহারাটা দেখার সাথে সাথেই তার মুখটা কেমন জানি ছোট হয়ে গিয়েছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে। এরকম অবস্থা আমি একটু টের পাইলাম। তখন আমি বললাম যে এই কন্যা সন্তানটা কার কন্যা সন্তান? তখন মিথ্যা কথা বলল যে এটা কন্যা সন্তানটা আমার কন্যা সন্তান নয়। কিন্তু সত্য তো গোপন থাকে না। একদিন প্রকাশ হয়ে গেল যে এটা হলো আমার এই কন্যা সন্তান। সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমি
এক জায়গায় নিয়ে গেলাম, এরপরে মাটি খুঁড়তেছি, আর আমার কন্যাটা বলতেছে, কি জন্য গর্ত করতেছেন বাবা? বলতেছেন কি জন্য গর্ত করতেছেন? আমি কোনো কথা বলি না। গর্ত করা যখন শেষ হয়ে গেল, ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছে, তখন আমি আমার কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমার সন্তানটা বুঝতে পেরেছে আমি তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিব, কান্না করেছে আর জীবন ভিক্ষা চেয়েছে, বাবা আপনি দয়া করে মায়া করে জীবন ভিক্ষা দেন, আমার হায়াতে কোনোদিনও আমি আপনাকে বাবা বলে কারো সামনে পরিচয় দিব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরও ছাড় দেই নাই, মাটি চাপা দিয়ে চলে এসেছি। আমাকে আব্বু আব্বু বলে ডাক দিতেছিল, এরপর আমি ভ্রুক্ষেপ করি নাই। আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই, কিন্তু এরপরও তার আওয়াজটা কেমন জানি আমার কানের মধ্যে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবতেছি মনে হয় এটার জন্য আমার জীবনের যে ভুলটা হয়েছে কোনো ক্ষমা নাই। সরওয়ারে কায়নাত পয়গম্বর বললেন, শুনো দাহিয়াতুল কালবি, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তুমি যে এক আল্লাহর স্বীকারোক্তি দিয়েছো, এজন্য তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যে ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালামও দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরত ধরে একাধিকবার এসেছেন রাসূলের সামনে। এমন মকবুল সাহাবী তিনি হয়ে গিয়েছিলেন। তো আজকে আলোচনার সারাংশ হলো যে এক আল্লাহকে মেনে, রাসূলকে শেষ নবী মেনে আমাদেরকে তাওহীদের উপরে অটল অবিচল থেকে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আমি